আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমার এই ভিডিওতে। খোমেনি ভার্সাস ট্রাম্প, একজন ডক্টর শফিকুর রহমান আমির, জামাতে ইসলাম। এই ভিডিওতে তিনটা বিষয়, একজন খোমেনি, একজন ট্রাম্প, আরেকজন আমাদের এই বাংলাদেশের এই সন্তান, বর্তমানে যে জামাতে ইসলাম বাংলাদেশের রাজনৈতিক দল, তার আমির, বয়োজ্যেষ্ঠ নেতা ডক্টর শফিকুর রহমান। এই বিষয়ে কিছু কথা বলতে চাই। আমি বলছি বারবারই, সবসময় বলি, প্রতিটা ভিডিওতেই বলি যে আমার আসলে কথা বলার উদ্দেশ্য আমার মতন লোকদের জন্য না, এবং একথাও অকপটে বলছি বহুবার যে আমার মতন যারা আছে তাদের কলকবজা আসলে সব বেশিরভাগই আর কি আমারও নষ্ট। আমরা আসলে দুর্ভাগ্য, আমরা কিছু দিতে পারি নাই এই রাষ্ট্রকে বা এই প্রজন্মকে। ভালো কিছু দিতে পারছি বলে আমি মনে করি না আর কি, দুর্ভাগ্য এটাই। যদি দিতে পারতাম তাহলে তো রাষ্ট্রটা এইভাবে এত অধপতিত, এত বিশৃঙ্খল, এত হিংসা বিদ্বেষ, এত লুটপাট, এত চুরি ডাকাতি, বিদেশে আমাদের স্বামী, বিদেশে আমাদের স্ত্রী, বিদেশে আমাদের বস থাকতো না হয়তোবা। সেটা আমি অকপটে স্বীকার করি। এত হানাহানি এই রাজধানীর ঢাকা শহরে পিলখানার মতন একটা নিশ্ছিদ্র নিরাপত্তা যেখানে থাকার কথা, একটা ক্যান্টনমেন্ট, সেখানে যে ঘটনা ঘটেছে সেটা দুঃখ প্রকাশ করার ভাষা কি কারো থাকা উচিত আছে? তারপরে যা যা ঘটনা বলছি, তো আমি তো ৭১ সন থেকে তো দেখে আসছি, যা যা ঘটনা ঘটে আসছে সেদিকে যাওয়ার মতন তো সারাদিন সারা বছর আলাপ করলেও তো সেগুলো শেষ হবে না, সুতরাং সেদিকে যেতে চাই না। যে বিষয়ে কথা বলতে চাচ্ছি যে একজন খোমেনি আর ভার্সাস ট্রাম্প। দেখেন, এই যে এনবিসির যে ভিডিও ক্যাপশনটা যেটা দিছি আমি এখানে, এটার যদি ভিতরে যান, এটা তো ৮-১০ বছর আগের ভিডিও। এনবিসি হলো আমেরিকার একটা বিশাল নিউজ সংস্থা। হ্যাঁ, সো এটা আমেরিকান সংস্থা, আমেরিকার ব্যবসা। মানুষের চরিত্র যে এত খারাপ হতে পারে, এত নিচে নামতে পারে একটা জাতি, একটা রাষ্ট্র কিংবা একটা ব্যক্তি, আর সেই তুলনায় ইরানের একজন খোমেনি, ওনাকে কি ওনার সাথে কোনো দিক থেকে কম্পেয়ার করা যায়? আছে এরকম কোনো ক্লু, কোনো ইতিহাস, কোনো সাক্ষী সাবুত, কোনো ডকুমেন্টারি এভিডেন্স যে খোমেনি ট্রাম্প যা করেছে, বা ওই অ্যাপস্টাইন, জেফ্রি অ্যাপস্টাইন বা তার সাঙ্গপাঙ্গ রথী মহারথী বিল গেটস, ক্লিন্টন, অমুক তমুক, তারা যা করেছে, উনি যদি তার ১০০০ ভাগের ১ ভাগও করতেন, সেটাকে কত লক্ষ গুণ বানায় প্রচার করত আমেরিকার ওয়েস্টার্ন মিডিয়াগুলা। ক্যান ইউ ইমাজিন? জাস্ট দেখেন, ইসলাম পর্দার ব্যবস্থা করছে, নারীদের যে সম্মান দিচ্ছে, মায়ের পায়ের নিচে সন্তান, মেয়েদের একটা মেয়ে হলে কি করতে বলছে, ২ মেয়ে হলে কি করতে বলছে, ৩। মেয়েরা তো আসলেই একটা আল্লাহর বিশেষ গিফট। আমার নিজেরও মেয়ে আছে আলহামদুলিল্লাহ, বা আমি বলছি তো আমার সারা পৃথিবীটাই মনে হয় আমার মা। আপনাদের মনে হয় না? যদি না হয়, দেন সামথিং ইজ রং উইথ ইউ। হওয়া উচিত। আমি বলছি মা বাবারা যে সবসময় ঠিক কথা বলে, ঠিক কাজ করে, সেটা বলছি না। দুর্ভাগ্য হলো এমনও দেখি, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে বাবার কাছে, সেই বাবা আরেকটা বিয়ে করছে, সহায় সম্পত্তি করছে, কিন্তু ছেলে বাড়ি আসছে, সে বাড়িতে জায়গায় দেয় না, উঠতেই দেয় না। এটা কি বাবা? আবার এরকম মাও আছে। এটা আসলে এটার পিছনে অনেক কারণ আছে, সে কারণ তো আর আমি জানি না। অবশ্যই কারণ আছে। সামথিং ইজ রং, নো কজ নো এফেক্ট। Definitely there are some causes behind all these things.
তবে একজন বাবা তো এটা করা উচিত না, যে ছেলেটা টাকা পাঠাইছে বাবার কাছে, সে সম্পত্তি রাখছে আর একটা বিয়ে করছে, ছেলেটাকে তো একটু বলতে পারতো, বা ছেলেটাকে ঘরেও উঠতে দেবে না, ঘরেই ঢুকতে দেবে না। এটাও কি মানবতা? ইসলামকে এটা শেখা দেয়? না, দেয় না। আর ওই যে ডোনাল্ড ট্রাম্পের কাসিনো ব্যবসা, হোটেল, অমুক তমুক, এই সেই জুয়ার আড্ডাখানা, মদ, মেয়ে মানুষ, এরা মেয়েদের মাংস নাকি খাইছে, আমি তো চোখে দেখি নাই। আল্লাহ তাআলা, যে কাহিনী বের হচ্ছে এখন, তো সেই তুলনায় খোমেনিকে পাল্লায় দাঁড়া করালে এটা কোনো কম্পেয়ার করা যায়? কম্পেয়ার করার মতন কিছু আছে? একটা মানুষের তো কিছু বেসিক গুণাবলী থাকা উচিত, চারিত্রিক বৈশিষ্ট্য, মূল্যবোধ, নীতি, আদর্শ, চরিত্র, এগুলোই যদি না থাকে একটা মানুষের, তাহলে আর থাকেটা কি? ওদের কাছে কোন মেয়ে, কোন মহিলা নিরাপদ? কিন্তু ওরাই মানবাধিকার নিয়ে কথা বলে। আমাদের দেশের নারীবাদীরা এখন চুপচাপ মুখে আঙ্গুল চুষতেছে বৈশা বৈশা। কি করছে আমেরিকায় নারীবাদীরা? এখানে নারীবাদীরা কি বলতেছে, কি করে? অত্যন্ত দুঃখজনক। এই যে আফগানিস্তানের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করছে মোল্লারা, আছে কোনো রেপ, আছে কোনো ধর্ষণ, আছে কোনো নারী নির্যাতনের খবর? আজকে যদি আমেরিকাতে সামান্যতম নীতিবোধ, মূল্যবোধ, শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা থাকতো, মেয়েদের সুরক্ষা, সম্মান যদি থাকতো, এত ঘটনা ঘটতে পারতো, বা ঘটা উচিত। যদি নাও থাকে তারপরও কি এগুলো ঘটা উচিত? কোনো যুক্তি আছে? এর পক্ষে কোনো কথা বলা যায়? যারা নারীবাদী, নারী অধিকার নিয়ে কথা বলে, আমার করুণা হয় তাদের জন্য। কতটা সুরক্ষা দিছে ইসলাম, কোরআন, হাদিস নারীদেরকে? পুরুষের চেয়ে বেশি সম্মান, সহায় সম্পত্তিও দিছে, সব দিক থেকে পায়, বাপের দিক থেকেও পায়, শ্বশুর বাড়ির দিক থেকেও পায়, অডেল সম্পদ পায়, অডেল সম্পদের মালিক মহিলারা। আর মায়ের কোনো বিকল্প আছে? মা, বোন, মেয়ের কোনো বিকল্প আছে? স্ত্রীর আছে? তাদেরকে সম্মান পাবে না, তারা সুরক্ষা পাবে না, তো পাবেটা কি? এটা অত্যন্ত দুঃখজনক। খোমেনির সাথে ট্রাম্পের কোনো তুলনা হয় না। যাই হোক, বলছি তো, যুদ্ধটা দেখার জন্য মুখায় ছিলাম, কখন লাগবে, কখন আমেরিকা ভস্কায় দেবে ইরানকে, খুব দেখার ইচ্ছা ছিল। কারণ কষ্ট আছে তো, এই যে ইরাকটাকে নষ্ট করলো, লিবিয়াটাকে নষ্ট করলো, তারপরে এখনো যে প্যালেস্টাইনে যে মানুষ মারতেছে, তার প্রেক্ষিতে দেখলাম ইরান তো রুখে দাঁড়াইছে, একটা রাষ্ট্র তো রুখে দাঁড়ায়। এটা সান্ত্বনা যে দেখলাম, তো একটা রাষ্ট্র অন্তত রুখে দাঁড়াইছে। এখন নেগোসিয়েশনে বসতে যাচ্ছে, সম্ভবত বসবে। তুরস্কও একটা চেষ্টা করতেছে। আমি কিন্তু এরদোগানকে খুব পছন্দ করি, ইমরান খানকেও পছন্দ করি, দুইজন লোককেই পছন্দ করি মুসলিম বিশ্বের ভিতরে। আরেকজনকে পছন্দ করতাম, কিন্তু পরে উনি একটা পচা খাপ করে একেবারে সব নষ্ট করছে। কে বলতে পারেন? আন্দাজ করেন তো। এই যে আমাদের ডক্টর মহাথির, আমি ওনার জীবনে পড়ছি, শেষকালে কি আকামটা করছে? ওই যে ওনার একজন প্রতিদ্বন্দ্বী ছিল, তার সাথে একটা কথা দিয়েছিল, সে ওয়াদাটা রক্ষা করে নাই, সে ইলেকশনে দাঁড়াইছে তার বিরুদ্ধে, এবং তার জামানত সে হারাইছে। তার এই বয়সে, 90 বছর বয়সে তো ইলেকশন করার কোনো দরকার ছিল না। সে বলতে পারতো, বাবা তোমরা চালাও, ঠিকভাবে চালাও, যারা যদি কোনো অন্যায় করে, ঠিক না করে ডিরেইলড হয়ে যায়, তখন প্রতিবাদ করতে পারতো, যেটা ঠিক করে নাই। কিন্তু সে দাঁড়াইছে, জামানতই হারাইছে। মালয়েশিয়ার লোকদেরকে আমি ধন্যবাদ জানাই, একটা ঠিক কাম করছে ওরা। এরকম লোকদেরকে ভোট দেওয়া যায় না। এটাই হলো মানুষের ইন্টিগ্রিটি, চরিত্র, কমিটমেন্ট, আত্মমর্যাদা, ব্যক্তিত্ব, এগুলো রক্ষা করা উচিত। আপনারা যারা বলছি তো 10 জন, 12 জন, 5 জন দেখেন, তো আমি তো দেখি তো, সাবস্ক্রাইবও করতেছেন, বাড়তেছে সাবস্ক্রাইবারের সংখ্যা। আই এম গ্রেটফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। সো করেন, একটু সাপোর্ট দেন আর কি। কথা তো বলি, শোনেন তো, খারাপ কথা তো মনে হয় বলি না আর কি। আমার তো স্বপ্ন আপনাদেরকে নিয়ে, যে এই দেশটাকে একটু ভালো করেন। এটা তো একটা চোরের রাজত্ব, এটা একটা লুটেরার রাজত্ব, এটা একটা ধর্ষকের রাজত্ব, চাঁদাবাজের রাজত্ব। এই প্রসঙ্গে কথা বলি একটু। এখন গেছে, মস্কোয় গেছে, যুদ্ধ হচ্ছে না, আমেরিকাকে, ইরানকে ঠেকায় রাখাবার শক্তি
একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। ইরান পারমাণু বোমা যে কোনো সময় টেস্ট করবে, করা উচিত। আমি তো সবসময় বলি, ওদেরকে ভিডিও দেখি তো আর কমেন্টস দেই তো, যে ইচ অ্যান্ড এভরি নেশন শুড হ্যাভ নিউক্লিয়ার বম, নিউক্স। ওরা কেউ মন্তব্য করে না, দেখবে সবাই অ্যাপ্রিসিয়েটই করে। আমি বলছি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ সবারই থাকা উচিত। তোমার থাকতে পারলে আমার থাকবে না কেন? তুমি খেতে পারবে, আমার যদি সামর্থ্য থাকে আমি খাবো না কেন? বল ইকুয়াল রাইট। তুমি খালি মাস্তানি দেখাবা, তুমি খালি ছড়ি ঘোরাবা, তুমি এই পৃথিবীর পুলিশ, না, তা হবে না। এটা হতে পারে না একমুখী পৃথিবী। দুঃখ লাগে হলো যে 57টা মুসলিম দেশ যদি ঐক্যবদ্ধ হয়তো, যে পুরো ওয়ার্ল্ড সিস্টেম চেঞ্জ করতে হবে। এই যে একটা সুইফট দেয়া, একটা ডলারের ইয়ে দিয়া সব ডমিনেট করতেছে। ওই 5টা কুতুবে, 5 কুতুব আছে, 5 কুতুব চেনেন তো? কোন কুতুব? ওই যে নিরাপত্তা পরিষদের 5 কুতুব। ওরা যা বলবে ওইটাই হবে। আবার একজনের সেটার মধ্যে দিয়ে না করলে সেটা হবেই না। এটা একটা সিস্টেম, সো ইট শুড বি চেঞ্জড। কিন্তু মুসলমানদের তো কোনো ভয়ই নাই। মুসলমান সব পাঁচাটা গোলাম। আপনাদের খারাপ লাগলে আমার গালে দিবেন, যে না আঙ্কেল, এই পাঁচাটা গোলাম না, আমরা তো বীরের জাত, আমরা তো অমুক তমুক। যে মোল্লারা একটা চিল্লায় চিল্লায় কয় আমি আল্লাহর পৃথিবীতে থাকি, আমি কোরআনের কথা বলি। আরে বেটা, আল্লাহর পৃথিবীতে তো সবাই থাকে। নবীও তো কোরআন আল্লাহর পৃথিবীতে থাকতেন। উনি তো ইসলাম কায়েম করে গেছেন। কিভাবে কায়েম করেছেন? উনি শাসন করেন নাই? শাসন ছাড়া, একটা রাষ্ট্র ছাড়া কিভাবে তুই চলবি? তুই রাষ্ট্র ক্ষমতায় আয়, অত বড় বড় বাহাস না করে কিভাবে হাত পা জুলাইয়া যেই সমস্ত পোলাপান মানুষ যেই কথাবার্তা বলে, খুব বিব্রত বোধ করি। কথাবার্তার বলার কোনো লাইন নেই। বাট একটা বারও ভুলেও বলবে না যে একজন ভালো, সৎ, ইমানদার মানুষকে আমরা শাসক হিসেবে দেখতে চাই বা সেখানে পাঠাতে চাই, বা আমাদের ছেলেরা যারা মাদ্রাসায় পড়ুয়া, ইসলামের জ্ঞান আছে, সেই রকম একজন মানুষ, সেই রকম মানুষ প্রশাসনে আসুক, চাকরিতে আসুক, রাষ্ট্রটা চালাক। এরকম গঠনমূলক কথা বলার মতন মেধা, বুদ্ধি, দক্ষতা বা উৎসাহ, উদ্দীপনা, সাহস, ইচ্ছা কোনোটাই নাই। এগুলারে গালি দিলেও আবার দোষে তো আলেম ওলামা, এরা হলো সবচেয়ে ভালো শিক্ষিত কোরআনের লোক, ধর্মীয় লোক। আর এবারে ইসলাম তো প্রতিষ্ঠিত আছে, দিন তো কায়েম করাই আছে। দিন তো নষ্ট হচ্ছে। আর সেটা যখন ছিল 1400 বছর আগে যে দিন ছিল, এখন তো সেই দিন নাই। 50 বছর আগে যেরকম ছিল মানুষের চরিত্র, এখন তো সেরকম নাই। তো তোরা কি রক্ষা করস? দিনও রক্ষা করো না, মানুষের সমাজও রক্ষা করো না, পৃথিবীও রক্ষা করো না, কোরআন হাদিসও রক্ষা করো না। কোরআন তো সেই লৌহে মাহফুজে সুরক্ষিত আছে। দিন প্রসারিত হচ্ছে, বাড়তেছে, ইসলামের মুসলমানের সংখ্যা বাড়তেছে। তোদের কারণে বাড়তেছে না, বাড়তেছে অন্য ইহুদি নাসারা, ওগুলো মুসলমান হচ্ছে, ওরা প্রচার করতেছে। কিছু সাধারণ শিক্ষিত মানুষ আছে, তারা কথা বলতেছে, তাদের দেখা দেখি বাড়তেছে। স্বাভাবিকভাবে মানুষ নিজেরা স্বতঃস্ফূর্তভাবে উঠে, এই যে আমি কথা বলতেছি, আমার মতন বহু লোকে কথা বলতেছে, সংস্পর্শে সাহায্যের যে এসব আসতেছে। বাংলাদেশে কি দিন কায়েম করবে? এই রাষ্ট্রে তো অধপতন হয়েছে কিভাবে? তখন কি ঠেকাইছো, কি বাদ দিছ? বয়ান শুনলে মনে হবে যেন সে আল্লাহর খাস রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর প্রতিনিধি, এইরকম ভাবসাব। আল্লাহর খাই, আল্লাহর পরি, মারি না। রাষ্ট্র, এর সীমান্ত কোথায়, কারা পাহারা দেয়, কিভাবে চলে, এতগুলো মন্ত্রণালয়, এত বিষয়, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, এই যাতায়াত, যোগাযোগ, খবর রাখে। দুনিয়াবি চিন্তা নাই, খালি বড় বড় গরম গরম বক্তৃতা সারে, এর সমালোচনা করে, ওর সমালোচনা করে, ওরে উল্টায়, তারে উল্টায়। যাই হোক বাবা, ডক্টর শফিকুর রহমান, জামাতে ইসলামের আমির, ওনার পেজটা হ্যাক করে ওনার নামে যে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে, এটা দেওয়ার মতন মানুষ উনি? এটা করতে পারে জামাতে ইসলামের কোনো লোক? জামাতে কি কোনো সেঞ্চুরি করার মতন ধর্ষণের কোনো লোক আছে? জামাত কি চাঁদাবাজি করে? আমি বলি জামাতের কথা না, সব ইসলামী দলগুলোরই তো ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল। আমি সবসময় তো বলি, আলেম ওলামাদেরই তো উদ্যোগ নেওয়া ছিল, তারাও তো পার্টিসিপেট করা উচিত ছিল এই রাষ্ট্রটাকে টেক করার জন্য। এটা তো একটা চোরের রাজত্ব, এটা তো একটা লুটের খনি। আগে ছিল চোরের খনি, হচ্ছে লুটের খনি, অরাজকতার খনি, অশান্তির খনি। তো সেইখানে জামাতের মতন একটা দল, এত একটা ডিসিপ্লিন পার্টি, এই ছাত্র শিবির যা ঢাকা বিশ্ববিদ্যালয় করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম কোন সময় ছিল পার করছে? এই সাদিক কায়েম ওরা আসার পরে যতটুকু
কাজ কাম করছে, যা করছে তো আসছে মাত্র সেদিন, ওদেরকে তো কাজ করতে দেওয়া হয় না, দিতে চাচ্ছে না, বিরোধিতা করতেছে একদল। ওদেরকে তো টেনে নামাবার জন্য এক পায়ে দাঁড়ায় রয়েছে। তো ওরা তো ইতিহাস গড়ছে। আর এই ছেলেরা কি লুটপাট করার মতন মন মানসিকতা ওদের কথাবার্তা চালচলনে তাই মনে হয়? অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করবো, বাবা, জামাতকে ভোট দিবে না বিএনপি কে ভোট দিবে না ওই চরমনাইকে ভোট দিবে না কাকে ভোট দিবে, সেটা যার যার বিবেক, যার যার অভিরুচি, যার যার বুদ্ধি বিবেচনা, আমি মনে করি সেটাই সে করবে। কিন্তু ঘটনাটা হলো, ওভারঅল কার কাছে আমি ছাগলটা পাহারা দিব? কোনো বাঘের কাছে ছাগলটা বর্গা দেব? মুরগিটা বর্গা দেব কি শিয়ালের কাছে, নাকি একজন ভালো মানুষের কাছে? এটাই বিবেচনার বিষয় যে এই রাষ্ট্রটার চরিত্র, এই রাষ্ট্রটার তো চরিত্র নষ্ট হয়ে গেছে, নষ্ট করা হয়েছে সুপরিকল্পিতভাবে। যারা নিজেরা নষ্ট তারাই নষ্ট করছে। খুব স্বাভাবিক কথা এটা। ঘরের বাপ যদি চরিত্রের হয়, লম্পট হয়, লুচ্ছা হয়, ছেলে কি বুজুর্গ হবে? হয়, হতে পারে, দ্যাট ইজ অ্যান এক্সেপশন। হতে পারে না যদি আল্লাহ করে, সেটা ভিন্ন কথা, বাট জেনারেলি হয় না। এই যে কলা গাছের গোড়ায় কলা গাছই হয়, বাঁশের গোড়া থেকে বাঁশই বের হয়, বাঁশের গোড়া থেকে তো আপেলের গাছ বের হয় না, হয় কি? যাই হোক, সো এটা দুঃখজনক। ডক্টর শফিক সাহেবের বিরুদ্ধে এ ধরনের কুৎসা প্ররোচনা, এটা উদ্দেশ্যমূলক বানোয়াট, বা জামাতের বিরুদ্ধে কথা বলার আগে চিন্তা করে কথা বলা উচিত। ভালো আছে কে? হু ইজ নেক্সট, হু ইজ বেটার দেন জামাত? আমাকে দেখাও, আমি সালাম করব পাস হয়ে। কে আছে ভালো জামাতের চেতে? এনিওয়ে, সো বিবেক বুদ্ধি কাজে লাগাবে, সেভাবেই চলবে, সেভাবেই সমর্থন দিবে, সেভাবেই ভোট দিবে, এটাই আমার অনুরোধ। এই রাষ্ট্র, এই পৃথিবীর মালিক এই নতুন প্রজন্ম। এটা তো একদম খাঁটি কথা যে আমরা তো থাকবো না, আমার তো মৃত্যু হতে পারে যে কোনো সময়। আগামী দিনে কারা নেতৃত্ব দেবে, কারা এই দেশ চালাবে? নতুন প্রজন্ম চালাবে। সঠিক পথে চালা বাবা। ওই ডানে বামে ট্রাম্প হইয়া কোনো লাভ নাই। ওই যে খুলনায় একটা এরশাদ শিকদার জন্মাইছিল, মনে আছে? নাম শুনছো তোমরা? ওই এরশাদ শিকদার হয়েও না, এরশাদ শিকদার এই ট্রাম্পের মতন অ্যাপেস্টানের মতনই একটা ছিল। এখানে জন্মায়, যুগে যুগে সব দেশে এরকম জন্মায়। শেষ, খতম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।